হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আজ তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। এটা গতকালকের ব্লগ। তো এই ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থেকো। তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেও দেখো আমার সাথেই উঠে পড়েছে। ও না স্কুল যখন থাকে না তখন তাড়াতাড়ি ওঠে, আর যখন স্কুল থাকে তখন ওকে ডেকে ডেকে তোলা যায় না। তো দেখো, অনেক দিন বাদে বাইরে রোদ এসেছে, খুব রোদ উঠেছে। তো সকালের দিকটায় এই ফ্ল্যাটের সামনের দিকটায় রোদ থাকে বলে জামা কাপড়গুলো একটু রোদে দিতে পারি। তো যাই হোক, ছেলেকে পড়াতে বসবো বলে সকাল সকাল উঠে পড়েছি। তো রান্নাও হয়ে গেছে প্রায়। করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, যেটা পরোটার সাথে খাবে সবাই, তো ওই জন্য করা হয়েছে। আর এখানে ডিমের ঝোল আলু দিয়ে পাতলা করে করেছি, আর সাথে বেগুন ভাজা। এই ডিমের ঝোলটা আমরা মাঝে মাঝেই করি, কিন্তু এই ডিমের ঝোলটা আজকে কিছুই করিনি, শুধু ডিমের ঝোলটাই করেছি, সাথে বেগুন ভাজা। যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে, লাঞ্চে নিয়ে যায় খাবার, তাই জন্য ভাতটাও করে নিয়েছি সাথেই। আর আসলে ছেলের তো অনেক দিন ধরে পুজোর মধ্যে না পড়াতে বসানো হয়নি, তো সেই জন্য সকাল সকাল উঠে ওকে পড়াতে বসাবো বলে রান্নাবাড়িগুলো করে নিয়েছি সব। পড়া করছো? হোমওয়ার্ক করছো তুমি? স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে? কত? এতগুলো? একা একা করতে পারবা? বন্ধুদের হাই বলে দাও। হাই। দেখো, আমি এখন লিখতে বসেছি। হোমওয়ার্ক করে এখন আমি অঙ্ক করবো। ঠিক আছে। পড়া হয়ে গেছে, এখন বলছে মা একটু বাইরে গিয়ে বল খেলবো। ও না বল খেলতে, ফুটবল খেলতে খুব ভালোবাসে। তো ওই জন্য পড়াটা হয়ে যাওয়ার পরে ওকে খাইয়ে নিয়ে আমি বাইরে একটু ওকে নিয়ে বল খেলতে গেছিলাম। তো আমাদের ফ্ল্যাটের এই সামনের দিকটার জায়গাটা না ফাঁকাই থাকে, তো ওই জন্য ওকে নিয়ে যেয়ে ও বল খেলে। ও খুব বল খেলতে ভালোবাসে। ভাবছিলাম যে ওকে একটু বড় হলে না ফুটবলে দেবো, কারণ ও খুব ভালো বল খেলে। আমি ওর সাথে পেরে উঠি না, ছোট্টবেলা থেকে ওর সাথে বল খেলি। তো মানে ওর খুব ভালো লাগে বল খেলা, মানে ফুটবল খেলাটা খুব পছন্দ করে। তো সেই জন্যই আর বাচ্চাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস তো থাকা দরকারই পড়াশোনার সাথে সাথে। তো ও আঁকে আর সাথে এই ফুটবলটা খেলে। আমি ওর সাথে খেলি। ওকে মাঠে আসলে আমাদের কাছে মানে কাছে পিঠে মাঠ আছে, কিন্তু সেখানে আসলে নিয়ে যাওয়া হয় না, সময়ের অভাবে অসুবিধা হয়, ওই জন্য নিয়ে যাওয়া হয় না। তাই বাড়িতেই খেলে, ওই জন্য ফ্ল্যাটের ভেতরেই খেলে, একাই খেলে আর আমার সাথে খেলে। তো যাই হোক, ওকে খেলে টেলে নিয়ে এসে আমি একটু মুখে দেখো এই প্যাকটা লাগিয়ে নিলাম। এই প্যাকটার মধ্যে আমি কি কি দিই তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো কোনো ভিডিওর মাধ্যমে। তো দেখো, এই প্যাকটা লাগানোর পরে মুখটা কতটা মানে ক্লিয়ার হয়, আর স্কিনটা না খুব নরম হয়। তো তোমরা এটা ইউজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করব। তো রেডি হয়ে গেছিলাম, কারণ আমার একটু পার্লারে যাওয়ার দরকার ছিল, আইব্রোটা করার দরকার ছিল বলে। আর দেখো, হাতের এই ঘড়িটা আমি গতকালকে কিনেছি, মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে, আমার খুব পছন্দ ছিল। তো ওই জন্য আমি বলেছিলাম যে এই ঘড়িটা আমাকে কিনে দিতে। আমি আসলে গোল্ডেন কালার আর সিলভার দুটোই দেখেছিলাম, বাট সিলভারটাই আমি কিনেছি, আমার খুব পছন্দ হয়েছিল। তো এটা আমাকে কিনে দিয়েছে, গিফট করেছে। এটা ডিজিটাল ঘড়ি। হ্যাঁ, তো মানে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, ঘড়িটা কেমন হয়েছে, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মাঝে মাঝে পার্লারে যেতেই হয়। তো এখন আগে ছেলেকে নিয়ে যেতাম না, এখন সময়ের অভাবে মানে ছেলেকে কার কাছে রেখে যাবো, ওই জন্য ছেলেকে নিয়েই যাই। তো যাই হোক, পার্লার থেকে ঘুরে এসে খেয়ে দিয়ে রেস্ট করে নিয়েছিলাম, আর সন্ধেবেলা একটু মুড়ি মেখে নিয়েছিলাম। বাড়িতে এই মুড়ি মাখাটা না, গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে চেনাচুর দিয়ে মুড়ি মাখাটা না দারুণ লাগে খেতে, আর সাথে চা থাকে, উফ দারুণ লাগে। তো যাই হোক, ছেলেকেও দুধ খাইয়ে নিলাম। ও সন্ধ্যাবেলা দুধ বা হরলিক্স এরকম খায়, দুটোই খায়, হয় দুধ নয় হরলিক্স খায়। তো যাই হোক, ওর সাথে একটু গল্প করে নিয়ে তারপরে ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। কমেন্ট করে অবশ্যই পাশে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো রাত হয়ে গেছে, ডিনার রেডি করে ফেলেছি, আর আমি দেখো মুখটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। রাত্রে না ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার আগে ফ্রেশ হয়ে শুলে না খুব ভালো লাগে, মানে মানে শরীরটাও খুব ভালো লাগে আর মনটাও সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই।